নজর রাখবো পরবর্তী সংবাদে। তিলথই কল্যাণ সংঘ পরিচালিত বহু প্রতীক্ষিত ফুটবল ম্যাচ যার অনুষ্ঠিত হলো আজকে ফাইনাল। বিশেষ করে তিলথই রূপচরণ স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। আজ বিকেল 3টের সময় সমাপনী খেলাতে ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রীর, শুনুন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাঠে এক অত্যন্ত জমজমাট এবং সবার প্রিয় খেলা ফুটবল টুর্নামেন্ট তার চূড়ান্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সবাই জানি ফুটবল বিশেষ করে বাঙালিদের সবচেয়ে প্রিয় খেলা এবং বর্তমানে বাঙালি বললেও ভুল হবে, সমস্ত মানুষের সবচেয়ে প্রিয় খেলা হচ্ছে ফুটবল টুর্নামেন্ট। এবং আমরা দেখি যেখানেই ফুটবলের ম্যাচ হয় সেখানে মাঠের চারপাশে কানায় কানায় দর্শকরা পৌঁছে যান, দর্শকের সমাগম হয় এবং মাঠে যারা খেলেন তারা অনেক বেশি উৎসাহ সেখান থেকে লাভ করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি খেলাধুলা শুধুমাত্র শারীরিক বিকাশের জন্যই যথেষ্ট নয়, বা শুধু শারীরিক বিকাশই ঘটায় না, তার সাথে সাথে প্রত্যেকটা মানুষের মানসিক বিকাশও কিন্তু এই খেলাধুলার মাধ্যমে হয়। আমরা জানি বর্তমান যুব সমাজকে নেশা নামক অভিশাপ থেকে আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য। সংশ্লিষ্ট মন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস যেটা জানিয়েছেন, খেলাধুলার বিকাশ ঘটুক এবং যুব সমাজ আরো খেলাধুলার প্রতি মনোনিবেশ হোক, যাতে করে নেশার কুপ্রভাব তাদের জীবন থেকে কাটতে পারে। তবে সেপ্টেম্বরের 16 তারিখ থেকে শুরু হয়েছিল এই নকআউট ফুটবল টুর্নামেন্ট। দীর্ঘদিন ধরে চলতে থাকা প্রায় 1 মাস ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টে আজকে শেষ হলো। শেষ দিনে কার্যত পক্ষে অংশগ্রহণ করেছিল আজকে এই টোটাল টুর্নামেন্টে 16টি ফুটবল দল। টান টান উত্তেজনার মধ্য দিয়ে আজকে শেষ হলো অনুষ্ঠানের। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।